আড়াই মাসেরও কম সময়ের মাঝে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। গত মঙ্গলবার ও বুধবার মিলিয়ে শেষ হয়েছে টুর্নামেন্টটির জায়গা নিশ্চিতের শেষ সুযোগ প্লে অফ পর্ব। 2 দিনে বিশ্বকাপের মূল পর্বে খেলা চূড়ান্ত হয়েছে 6টি দলের। গতকাল সকালে বলিভিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ দল হিসেবে 40 বছর পর বিশ্বকাপে উঠল এশিয়ান দেশ ইরাক। এর আগে মঙ্গলবার রাতে মেক্সিকো ও ইউরোপে অনুষ্ঠিত প্লে অফ থেকে বিশ্বকাপে উঠেছে বসনিয়া হার্জেগোভিনা, চেক রিপাবলিক, তুরস্ক, সুইডেন, ডিআর কঙ্গো। এছাড়া আন্তঃমহাদেশীয় প্লে অফ ফাইনালের পর বলিভিয়ার হৃদয় ভেঙে সেই দলে যোগ দিল ইরাক। বিশ্বকাপ খেলার দৌড় থেকে বাদ পড়া সবচেয়ে বড় নামটি 4বারের চ্যাম্পিয়ন ইতালির। এ নিয়ে টানা 3 আসরে তারা বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলো। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে ওঠা বসনিয়া বি গ্রুপে পেয়েছে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডকে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। ইতালির মতো বিদায় নিয়েছে পোল্যান্ডও। তাদেরকে 3-2 গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে সুইডেন। 2026 বিশ্বকাপে এফ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান, তিউনেশিয়াকে পেল সুইডেন। এদিকে কসোভোকে 1-0 গোলে হারিয়ে 24 বছর পর বিশ্বকাপের টিকিট পেয়েছে তুরস্ক। বিশ্বকাপের সি গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। আসন্ন মেগা টুর্নামেন্টের এ গ্রুপে চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া। আন্তঃমহাদেশীয় প্লে অফ ফাইনালে জামাইকাকে 1-0 গোলে হারিয়ে 52 বছর পর বিশ্বকাপের টিকিট কেটেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। গ্রুপ কে তে কঙ্গো পেয়েছে পর্তুগাল, উজবেকিস্তান ও কলম্বিয়াকে। এছাড়াও আই গ্রুপে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও ইরাকের প্রতিদ্বন্দ্বী নরওয়ে ও সেনেগাল আছে। 16 জুন ফক্সবোরোতে ইরাক প্রথম ম্যাচ খেলবে নরওয়ের সঙ্গে। আন্তঃমহাদেশীয় প্লে অফের ফাইনালে লাতিন আমেরিকার দেশ বলিভিয়াকে 2-1 ব্যবধানে হারায় এশিয়ান দেশটি। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো 48 দলের এই আসরে হবে 104টি ম্যাচ। স্পোর্টস ডেস্ক, RCTV।